ফেনীতে এবারের বন্যায় কৃষির ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কৃষি বিভাগ। সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে ফুলগাজীতে। বানের জলে তলিয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে আমনের বীজতলা। মাছের ঘের ভেসে যাওয়াতে লোকসানের মুখে পড়েছেন সেখানকার চাষিরা। শাকসবজির ক্ষেতও পানির নিচে তলায় নষ্ট হয়েছে ফসলাদি। এখনো পর্যন্ত অনেক এলাকাতে জলাবদ্ধতা থাকার কারণে ক্ষয়ক্ষতি নিরূপণ করা সম্ভব হচ্ছে না। কৃষি বিভাগ বলছে, কুমিল্লা, চাঁদপুর, নোয়াখালী, ফেনী সহ মোট 21টি জেলার কৃষিতে প্রভাব পড়েছে। দর্শক, এই বিষয়ে একটু বিস্তারিত তথ্য জানতে আমরা একটু ফেনী ঘুরে আসতে চাই। সেখান থেকে যুক্ত আছেন আমাদের সহকর্মী আরিফুর রহমান। আরিফ, আসলে এবারে বন্যায় তো কৃষকদের বেশ ক্ষতি হয়েছে, তো কৃষকদের আসলে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে এই মুহূর্তে চ্যালেঞ্জ কি আসলে? স্মৃতি, আমি এখানকার যে সকল কৃষকরা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সাথে কথা বলেছি। তারা যেটি জানিয়েছেন যে তাদের যে আমনের যে বীজতলা ক্ষতি হয়েছে, সেই বীজতলা তাদের লাগানোর জন্য সরকারের পক্ষ থেকে বীজতলা সরবরাহ করার জন্য এবং কি তাদেরকে প্রণোদনা দেওয়ার কথা তারা আমাদেরকে বলেছে। তবে আমরা এখানকার যে সকল কৃষক যারা তাদের যে এই যে অপূরণীয় যে ক্ষতি হয়েছে, সে ক্ষতির পিছনে যে ভারতের উজানের পানি যতটা দায়ী, তার চেয়ে বেশি দায়ী হচ্ছে যে সকল খাল এবং নদীগুলো দখল হয়ে আছে। সে সকল দখলকৃত যে জায়গাগুলো রয়েছে সেগুলো যদি যদি তাদেরকে উচ্ছেদ করা যদি না হয়, যদি এই যে ভারতের উজান থেকে নেমে আসা যে পাহাড়ি ঢলে ফেনীর ফুলগাজী, পরশুরাম, ছাগলনাইয়া, ফেনী সদর, দাগনভূঞা উপজেলার যে 112টি গ্রাম যে ক্ষতি হয়েছে, সে 112টি গ্রামে যে সকল ফসল রয়েছে, যেমন আমরা এবার হচ্ছে যে ফুলগাজীতে যেটি দেখেছি যে সেখানে রয়েছে লাউ, কুমড়া, চিচিঙ্গা, করলা, এসবের ক্ষতি হয়েছে। এই সকল ক্ষতিগুলো আসলে হওয়ার পেছনে যে কারণ সেটি হচ্ছে যে দ্রুত পানি না নামার কারণে তাদের এই ক্ষতিটি হয়েছে। তো যদি এই তাদের যে কৃষকদের যে দাবি সেটি হচ্ছে যে এবার যে যেটি ক্ষতি হয়েছে আগামী দিনে যদি যাতে ক্ষতি না হয়, এখনো বর্ষা মৌসুম রয়ে গেছে, যদি এই সকল খালগুলো যদি এখনো যদি উদ্ধার করা না হয় এবং কি নদীগুলো যেগুলো দখল হয়েছে সেই সকল দখলগুলো যদি উচ্ছেদ যদি করা না হয়, তাহলে তারা বরাবরই কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। আপনি জানেন যে এই শুধু এবার না, 2024 সালেও যে ভয়াবহ ক্ষতি হয়েছে, সেখানে 2,500 কোটি টাকার ক্ষতি হয়েছে। কৃষিতে ক্ষতি হয়েছে, মৎস্যে ক্ষতি হয়েছে, ফসলের ক্ষতি হয়েছে, মানুষের জীবনেরও ক্ষতি হয়েছে। এই সকল ক্ষতির যে গত বছরের যে বন্যা থেকে এখনো এখানকার প্রশাসন শিক্ষা নেয়নি। এইবার যে বন্যা হয়েছে, 112টি গ্রাম যে প্লাবিত হয়েছে এবং কি যে এখন পর্যন্ত 7-8 দিন পরও যে জলাবদ্ধতা তৈরি হয়েছে, এই সকল জলাবদ্ধতা তৈরি হওয়ার পেছনে হচ্ছে যে নদী খাল দখল, এগুলো দ্রুত উচ্ছেদ করার দাবি জানিয়েছেন কৃষকরা। স্মৃতি। আরিফ, অনেক ধন্যবাদ আপনাকে।